আমাদের কোনো মসজিদে যদি একটা যুবক প্রবেশ করে নামাজের জন্য, তার পরনে আছে 3 কোয়ার্টার, মাথায় টুপি নেই, গায়ে একটা গেঞ্জি, ও নামাজে দাঁড়াইছে, আপনারা কি ওকে রাগ করবেন না আদর করবেন? কি করবেন ভাই? রাগ করবেন, নানান কথা বলবেন। কোনো মসজিদে ফরজ নামাজের পরে যদি সুন্নত না পড়ে ছেলেরা বেরিয়ে যায়, রাগ করবেন না আদর করবেন? তারাবির জামাতে 20 রাকাত না পড়ে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে যদি যুবকেরা কেউ বেরিয়ে যায়, রাগ করবেন না আদর করবেন? তবে যদি মসজিদে ওরা মোটেই না ঢোকে, ফরজ নামাজেও ঢোকে না, তারাবির নামাজেও ঢোকে না, কোনো নামাজে ওরা মসজিদে না ঢোকে, তাহলে কি কেউ রাগ করবেন? তাহলে কি বোঝা গেল? মসজিদে যাওয়া, ফরজ নামাজ পড়া, তারাবির নামাজ পড়া এগুলো একটা নফল কাজ। যদি করো তাহলে ভালো করে টুপিটা মাথায় দিয়ে জুব্বা জব্বা পরে করো, আর যদি মোটেই না করো তাহলে কোনো সমস্যা নেই, তুমি ভালো লোক। এটা কি ইসলাম কিনা? এটা ইসলাম না। আপনার তো দায়িত্ব ছিল আপনি ওই যুবককে আদর করবেন, যে মাশাআল্লাহ বাবা, তোমার মতো হাজার হাজার যুবক মসজিদে আসেনি, তুমি এসেছো বাবা, আমি দোয়া করি আল্লাহ তোমাকে বড় করুক, তুমি এই কাজটা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের ভুলটা না ধরে তার পজিটিভ চিন্তা করলেন। একজন মানুষ ফরজ পড়েছে, সুন্নত পড়েনি, সে বেশি অন্যায় করলো, না একজন ফরজও পড়েনি সুন্নতও পড়েনি সে বেশি অন্যায় করলো? একজন তারাবি মোটে পড়িনি, সে বেশি অন্যায় করলো, না একজন ঈশান নামাজ জামাতে পড়লো, তারাবিও 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়লো, চলে গেল, অন্যায়টা কার বেশি হলো? তা আমরা কি করছি ভাইরা? মানুষের নেক আমলটার মূল্যায়ন করছি না, ভুলটাকে বড় করে দেখছি। অথচ আল্লাহ প্রতিটি নেক আমলের জন্য 10 থেকে 700 গুণ সওয়াব দেবে, আর অন্যায়ের জন্য সর্বোচ্চ যদি গুনাহও হয় 1টা গুনাহ দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবক যে যখন জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমে বললেন জাদাকাল্লাহু হিরসান, প্রথমেই তার জন্য দোয়া করলেন, তোমার ভিতরে একটা ভালো গুণ আছে, পজিটিভ দিক আছে, যেটা তুমি নামাজের জামাত ধরার আগ্রহ। খুব ভালো করে বোঝেন, প্রতিটি মানুষের ভিতরে আপনার, বিশেষ করে দিনের দায়ীদের, গতকাল আপনাদেরকে বলেছি আল্লাহর দিনের দায়ী হতে হবে, আর দায়ী হতে গেলে অন্তর দিয়ে প্রতিটি মানুষের ভিতরের ভালো গুণটাকে হৃদয় দিয়ে ভালোবেসে ওইটা দিয়ে দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ তাআলা এই যে জামাত ধরার জন্য তোমার আগ্রহ, আল্লাহ এটাতে বরকত দিক, তোমার আগ্রহ বাড়িয়ে দিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মনটা ভরে গেছে। এরপরে কি বললেন? রাগ করেননি, বলেননি যে আবার যে নামাজ পড়ো, তুমি কেন এরকম করেছো, কিছু শেখনি বেয়াদব, কোনোটাই বলেননি। তিনি বলেছেন লা তাউদ, বাবা এইরকম কিন্তু আর কখনো করো না বাবা। কেউ সুবহানাল্লাহ বলল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মূল্যায়ন করতেন?